বন্ধুরা, সকাল সকাল শাক তুলতে আসলাম, পাট শাক। তো কাজের দিন এখন, তাই রান্না বান্না করতে হবে। সকাল সকাল শাক ভাজি করব, পাট শাক তুলে নিচ্ছি। কত সুন্দর শাকগুলো। ঈদের পর থেকে মাংস খেতে খেতে আর খেতে মন চাইছে না। আসলে এত গরমে মাংস খাওয়া ঠিক না। এই শাক তুলে রেডি করতেও সময় পাচ্ছি না যে ভাজি করে খাবো। তাই আজকে সকাল সকাল একদম ভোরবেলায় শাক তুলতে এসেছি। এদিকে বাড়িতে ননদরাও এসেছে, তো ওরা ঈদের মধ্যে একটু সময় পায়, তো এসেছে, ওরাও শাক খাবে বলছে। এই পাট গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে, এই ফল হয়ে এটার আর শাক এগুলোর যে এক একটা শাক সুন্দর। পাট শাক ভাজি আর ডাল, পাতলা ডাল থাকলে আর কিছু লাগে না। পাট শাকটা মজার শাক, যা মাংসকেও হার মানায়। বন্ধুরা, এত গরমের মধ্যে আপনারা কে কেমন আছেন? সাবধানে থাকবেন। এদিকে বেগুনও যে বড় হয়ে আছে, আর যেগুলোকে আমরা খানমান বলি বা খানকুনি বলি, ভর্তা করলে অনেক মজা লাগে। ওই পাশে আবার ঢেঁড়স বড় হয়ে আছে, তুলতে হবে। তুলে নেওয়া হলো, এবার ঢেঁড়স তুলতে হবে। দেখুন কত বড় বড় হয়ে গেছে। পুঁই শাকের অবস্থা দেখুন, ঢেঁড়স দুদিন না তুললেই একদম বুড়ো হয়ে যায়। বরবটি বড় হয়ে গেছে, তুলি। ডক্টর সাহেবের হাতে এত যে ফল ধরে, যে গাছে বলুক সেই গাছে প্রচুর ফল আসে। খেয়ে মানুষকে দিয়েও শেষ করতে পারি না, এত ফল আসছে। আপনারা দেখতেই পাচ্ছেন, সবসময় আপনাদেরকে দেখাই। এটা দেখুন কত বড় হয়ে গেছে। আল্লাহর নিয়ামত, এত নিয়ামত আল্লাহ দিয়ে থাকেন এক একজনের হাতে, কিন্তু আমার হাতে ধরে না। ফল অথবা হাঁস মুরগি লালন পালন এসব আমার দ্বারা হয় না, কিন্তু ডক্টর সাহেব হাঁস মুরগি লালন পালন করলেও ওনার ওনার নামে রাখলেই সেগুলো হয়। অসংখ্য বরবটি আছে উপরে, কিন্তু আমি পারতে পারছি না, আমার হাতে আটছে না বন্ধুরা, পড়ে যাচ্ছে। তো দিয়ে আসি পাশের বাড়ি এক যাকে। তো আজ খাবারে, সকালের খাবারে কি থাকছে, দুপুরের খাবারে কি থাকছে, পরে দেখাচ্ছি আপনাদেরকে।